তোর মুখ লাগে না হয়তো জীবনও খাইব আমি খাবো কিন্তু এখানে কিছু নাই আমার হুশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা কুড়িয়াছিলের দালালেরা হুশিয়ার সাবধান। আজকে ঠিক 3:30 বাজে জিটিসিএল এই জিটিসিএল ভবনে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো এখানে উপস্থিত, যার কারণে শেখ মুজিবের ভাষণ এখানে চালাইছে। ছাত্র আন্দোলনের কারণে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেখানে কিভাবে খুনি হাসিনার দোষররা এখনো বহাল তবিয়তে আছে। আমরা এই রুকসানা পারভীনের অপসারণ চাচ্ছি এবং স্ট্যান্ড বাই রিলিজ চাচ্ছি, এবং যারা এই খুনি হাসিনার দোষর যারা এখানে যারা জড়িত তাদের সকলেরকে শাস্তির আওতায় বিচার দাবি করছি। দোসররা যারা এই অফিস আদালতের ভিতরে লুকায় আছে তাদেরকে অবশ্যই অপসারিত করতে হবে, এবং আগামীকালকে আমরা এই যে এমডি আছে এবং চেয়ারম্যান আছে তাদের সাথে কথা বলবো, এবং যে এর জন্য দায়ী তাকে অবশ্যই এই অফিস থেকে উৎখাত করা হবে এবং সেই অফিসের ভিতরে আর কোনোদিন ঢুকতে পারবে না। আপনারা আজকে ঠিক 3:30 বাজে জিটিসিএল এই জিটিসিএল ভবনে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো এখানে উপস্থিত, যার কারণে শেখ মুজিবের ভাষণ এখানে চালাইছে। এই প্রজেক্টরে এখানে আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান হই হই রই রই হই হাসিনা গলি কই আমরা এখনো মনে করি এই জিটিসিএল এ আওয়ামী প্রেতাত্মারা ভর করে আছে, এবং তারা এটা শুধু একটু এই যে প্রচার না, তারা এটা কন্টিনিউ করতে চাচ্ছে। আমরা এটার বিরোধিতা করতেছি এবং আমরা এই তাদের এই আওয়ামী কাজের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করতেছি। শোনেন ভাই, এখানে জিটিসিএল ভবনে আজ বিকালে শেখ মুজিবরের ভাষণ ছাড়া হয়েছে, এবং এটার নেতৃত্বে ছিল এটার এমডি রোকসানা বেগম। উনি এটার নিজের দায়িত্ব নিয়ে এই ভিডিও এই প্রজেক্টরে ছেড়েছে জিটিসিএল ভবনে। আপনারা দেখুন এত বড় সাহস কোথায় পায়, যেখানে 200 জীবনের বিনিময়ে আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান কুড়িয়াছিলের দালালেরা হুশিয়ার সাবধান। কারণ এই এত রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হয়েছে। গত 16 বছর যেভাবে আমাদের বুকের মধ্যে ওরা চাইবে বসেছিল, আজ প্রায়
ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা এই যে স্বাধীনতা পাইছি সেটাকে ক্ষুণ্ণ হইতে দিব না। এবং এই দোসররা যারা এই অফিস আদালতের ভিতরে লুকায় আছে তাদেরকে অবশ্যই অপসারিত করতে হবে। এবং আগামীকালকে আমরা এই যে এমডি আছে এবং চেয়ারম্যান আছে তাদের সাথে কথা বলবো এবং যে এর জন্য দায়ী তাকে অবশ্যই এই অফিস থেকে উৎখাত করা হবে এবং সেই অফিসের ভিতরে আর কোনোদিন ঢুকতে পারবে না।